আমাদের ইকোনমিতেও কিছু ফল্ট লাইন বা কিছু ঝুঁকি বা কিছু সংকটের কথা শুনি, যেটা প্রায় আপনারা এই অ্যালার্মটা বাজান। কি সেগুলো আসলে? বিষয়টা হলো যে আমরা যেটুকু অর্জন করেছি এর থেকে পরবর্তী ধাপে যেতে হলে যেই ধরনের প্রস্তুতি এবং পূর্বশর্ত দরকার সেগুলিকে আমরা তৈরি করতে পেরেছি কিনা। দেখুন, সাধারণভাবে দেখুন, এই পুরো সময়কালে যে উন্নতিটা সরকার করেছে, এবং সরকার তো উন্নতি করেছে, সেই উন্নতিটা হয়েছে, আমি এটা আপনাদের অন্য জায়গায় বলেছি, যে এক ইঞ্জিনের বোয়িংয়ের মতো। এক ইঞ্জিনের বোয়িং তো বেশি দূর উঠতে পারে না। এবং এই ইঞ্জিনটা কি ছিল? ইঞ্জিনটা ছিল সরকারের বিনিয়োগ, অর্থাৎ সরকার বিনিয়োগ করেছে। দ্বিতীয় ইঞ্জিনটা কি হতে পারত? সেটা হলো ব্যক্তি খাতের বিনিয়োগ। এই ব্যক্তি খাতের বিনিয়োগ হয়নি, সরকারের খাতে বিনিয়োগ হয়েছে। কিন্তু সরকারের খাতে বিনিয়োগ চালাতে হলে তার যে ধরনের কর আহরণ করতে হয়, সে কর আহরণ সে করতে পারে নাই। সেহেতু এখন ওইটাকেও চালানো কষ্টকর। এইটাকে রাখতে গিয়ে সে ঋণ করেছে। সেই ঋণের দায় এখন তার বোঝা হয়ে এসে দাঁড়িয়েছে। সেটাকে শোধ করার জন্য যে বৈদেশিক মুদ্রা দরকার, আমার রেমিটেন্স এবং অন্যান্য আয় দিয়ে আমি সেটা করতে পারছি না। আপনাকে বুঝতে হবে, বর্তমান সরকার যে উন্নয়ন কাঠামোটা দাঁড় করিয়েছে, সেই কাঠামোর, আপনি ফল্ট লাইন শব্দটা ব্যবহার করছিলেন না, আমি বাংলা করি বিচ্যুতি রেখা। বিচ্যুতি রেখাটা কোথায়? এক নম্বর বিচ্যুতি রেখা হলো যে এই সময়কালে আমি কর আহরণ করতে পারিনি। কারণ হলো যে আয়টা হয়েছে দেশের, আমি বলি সব আয়গুলো পবিত্র আয় ছিল না। যেহেতু পবিত্র আয় ছিল না, সেহেতু আপনি স্বচ্ছভাবে এটাকে করের আওতায়ও আনতে পারেননি। দ্বিতীয়ত হলো যে আপনি কর নিতে পারেন নাই। এর ফলে যারা প্রকৃত ব্যক্তি খাতের বিনিয়োগকারী, যারা আসলেই পরিশ্রম করে মেধার ভিত্তিতে উদ্যোক্তা, সেই ক্ষুদ্র মাঝারি শিল্প, সেই উদ্যোক্তাদের বিনিয়োগটা হয়নি। সেহেতু আপনার জিডিপির অংশ হিসেবে ওই 23-24% ভিতরে এমনকি 22-এ পড়ে গেছে আপনার। এটা হলো আপনার 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা হলো, আপনি যেই টাকা আপনি বলেছিলেন নির্বাচনী ইস্তেহারে 2018, তার চেয়ে 2 গুণ টাকা আপনি পরিকাঠামোতে ব্যবহার করেছেন। আর তার অর্ধেক টাকা আপনি দিয়েছেন হলো শিক্ষা স্বাস্থ্য। এবং সেই টাকাটা যে শিক্ষা স্বাস্থ্য দিয়েছেন, তাও কিন্তু ইমারত তৈরি করার জন্য। সবকিছু হলো ইমারত, মানে কন্ট্রাক্ট। এবং এই চুক্তি এবং এই যে তৈরির যে কারখানা, দৃশ্যমান উন্নয়ন, তো এইটার ফলে তৃতীয় ঘটনা ঘটেছে। আপনি টাকা দিতে পারেন নাই যেখানে দরকার, ওইখানে দিতে পারেননি। আর পঞ্চম, যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আর কি, সেটা হলো এই কাজগুলো করার ক্ষেত্রে যে জবাবদিহিতাটা দরকার করে, যেই স্বচ্ছতাটা দরকার করে, যেটা সরকার নিজের স্বার্থে প্রয়োজন করে, সেই জায়গাটা আপনি স্থানীয় সরকার থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকার পর্যন্ত আপনি ওটাকে দুর্বল করে ফেলেছেন। জনপ্রতিনিধিরা এখন খুবই আমার চেয়ে অনেক ক্ষীণ কণ্ঠস্বর। কি সমাজের ভিতরে, এমন একটা সমাজে বসবাস করছি, আমাদের বাইরে একটা ভিতরে একটা, আপনি ফায়ার ফাইটিং করতে থাকবেন। অর্থাৎ আপনি প্রত্যেক দিনই এক একটা নতুন নতুন সংকট বা সমস্যাকে মোকাবেলা করতে থাকবেন। বাজেটের মতো থাকবে। সেহেতু এই যেগুলি চলমান আছে, চলমান থাকবে। কোনোখানে অর্থ দিতে পারবেন না।